একজন ভাইয়া আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করেছিলেন যে আমি এত সুন্দর করে ভিডিও বানাই, আমি মাসে কত টাকা আর্নিং করি এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল আমি ভিডিও স্টার্ট করলাম। সকালে ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে রুটি বানিয়ে নিয়েছি, 4টা রুটি। আমি আর আমার বোনের ছেলে দুইটা দুইটা খেয়ে নেব। তারপর ছেলের জন্য কিছুটা সুজি বানিয়ে নিয়েছি আর চা বানিয়ে একসাথে নিয়ে আসলাম, সবাই একসাথে খেয়ে নেব। তারপর বাইরের একটু আবহাওয়াটা দেখলাম, বৃষ্টি বৃষ্টি ভাব। তারপর ছেলেটাকে দুপুরের খাবার খাইয়ে দিলাম, দুপুরের টাইম চলে এসেছে তো এর জন্য। তারপরে একটু তাড়াহুড়ো করে বাইরের দিকে গেলাম যে কি রান্না করব, কোনো কিছু রান্না করার মতো বাসায় ছিল না। তারপর চলে গেলাম এই তো মুরগির দোকানে। মুরগির দোকানে গিয়ে তো কিছুটা আমি চিকেন নিয়ে আসলাম, বেশি না। তারপর একটা দোকানে গিয়ে একটা দুধ আর একটা বিস্কুট নিয়ে আসলাম বিকালের নাস্তার জন্য। তো তারপর বাসায় চলে আসলাম। বাসায় আসার পর এই তো আমি প্রায় এখানে হাফ কেজির মতো চিকেন নিয়ে এসেছি আর শসা দিয়ে রান্না করব। তো 4টা শসা ছিল বাসায়, তো সেগুলো আমি এখন ছিলে নিব। ছিলে আমি সুন্দর করে কেটে নেব। তো মূল কথা হলো, একজন ভাইয়া আমাকে কালকে জিজ্ঞেস করেছিলেন যে আপু তুমি এত সুন্দর করে ভিডিও বানাও, তুমি মাসে কত টাকা আর্নিং করো? তো সেই ভাইয়াকেই আমি বলছি যে নিশ্চয় ভাইয়া আমার আজকেও আমার ভিডিওটি দেখবেন। যে অনেক কষ্ট করে সত্যি ভিডিও বানাই, সুন্দর করারও চেষ্টা করি, তারপরও কিন্তু বেশি অডিয়েন্স দেখে না আর এতটা ভিউজও হয় না, যার কারণে এখনও কোনো রকমের আর্নিং আমার হয়নি ভাইয়া। তো আপনাকেই বলে দিলাম আর সবাইকে বললাম নিশ্চয় দেখবেন, সবাই পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো তারপর কি করলাম, তারপর এই তো চিকেনগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করেছি আর শসাগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে কড়াই বসিয়ে দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে মশলা দিয়ে আমি কিছুটা পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। যেভাবে আর কি চিকেন রান্নাতে যতটুকু মশলার প্রয়োজন হয় ততটুকুই দেব। আর চিকেনগুলোকে কিন্তু আমি ফ্রাই করে নিয়েছি, আর আমি সবসময় চিকেন ফ্রাই করে চিকেন রান্নার চেষ্টা করি, আমি এভাবে কিন্তু রান্না করি না। অনেক মানুষ আছে যেহেতু কাঁচা চিকেন রান্না করে, আমার বাসায় কিন্তু কেউ কাঁচা চিকেন রান্না পছন্দ করেন না, তাই ভাজা করে রান্না করি। তারপর এই তো আমার চিকেন আর শসা রান্না হয়ে গিয়েছে। তারপর একটু ছোটো ছোটো শুটকি মাছ দিয়ে কিছুটা ভেন্ডি রান্না করে নিলাম, এই তো দেখতেই পাচ্ছেন। আর ভেন্ডিটাও প্রায় আমার হয়ে গিয়েছে। তো ছোটো শুটকি মাছ দিয়ে আরও কিছুটা ঝোল দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। তারপর এই তো আমার পিচি ছেলেটার জন্য একটু ডাল রান্না করে নিলাম, একটা ডিমও বয়েল করে নিলাম, ডালটার সাথে ডিম বয়েল করে নিলাম, ও কিন্তু ডিম বয়েল খেতে পছন্দ করে। তারপর ভাতটাও বসিয়ে দিলাম। তারপর আরও একটু বাইরের দিকে হাঁটাহাঁটি করলাম, বাইরের আবহাওয়াটা কিন্তু অনেক মজাদার ছিল, ঠান্ডা ঠান্ডা। তারপর অনেকক্ষণ অফ ক্যামেরায় ছিলাম আর তারপর বিকালে আরও একটু নাস্তা করে নিলাম। চা তো আর বিকালে না হলে চলেই না। আল্লাহ হাফেজ।